ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, লাউ পাতা বাটা বা লাউ পাতা ভর্তাও বলা যেতে পারে। এই লাউ পাতা ভর্তা বা বাটা একটু তার সাথে যদি একটু শুধু গরম ভাত হয় বেশ লাগে। এখন বাজারে লাউ শাক বেশ ভালোই পাওয়া যাচ্ছে, তাই আমি লাউ পাতা ভর্তা আজকে রেসিপিটা শেয়ার করব কীরকমভাবে আমি রান্নাটা করেছি। তার জন্য লাউ পাতা নিয়েছি, শুধু লাউ পাতা নিয়েছি, এই ডাঁটার অংশটা আমি নিয়ে নিই। ডাঁটার যে অংশটা দিয়ে একটা রেসিপি করা যায়, এর নেক্সট আমি একটা ভিডিওতে পোস্ট করব। তাই শুধু লাউ পাতা যে ভর্তা বানিয়েছি তার জন্য শুধু লাউ পাতাটাকে এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। অনেকটা পরিমাণ নিয়েছি, যেহেতু লাউ পাতা বা যে কোনো শাক একটুখানি রান্না করতে করতে কমে যায়, তাই একটু বেশি করে নিলে ভর্তা বা বাটাটা একটু বেশিই হবে। তার জন্য আমি লাউ পাতাটা কেটে নিয়েছি। এবার আমি দিলাম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। তেলটা গরম হয়ে গেছে, সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিলাম। কাঁচা লঙ্কা রসুন কুচিটা যখন সুন্দর গন্ধ বেরোবে সেই পর্যন্ত এটাকে রান্না করতে হবে। বেশি লাল করে ফেললে একদম চলবে না, লাল করে ফেললে কিন্তু রান্নাটা একদমই নষ্ট হয়ে যাবে। তাই যখন আমি সুন্দর গন্ধ বেরিয়েছে একটা, সঙ্গে সঙ্গে আমি পাতাটা দিলাম। পাতাটা যেটা কুচিয়ে নিয়েছি, এটা তো একদমই খুব কম সময় লাগে, বেশি একটা রান্নাটা টাইম লাগে না। লাউ পাতাটা দেবার পর আমি উপর থেকে নুন ছড়িয়ে দেবো। নুন ছড়িয়ে দিয়ে আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, কারণ লাউ পাতাটা আমার একদম টাটকা আছে, এটা একদম কচি লাউ পাতা, তাই বেশি একটা সময় লাগবে না। তাই অল্প পরিমাণ জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। তাছাড়া শাকে যখন নুন দেওয়া হয় এমনিতেই জল ছেড়ে দেয়। এবার আমি একটুখানি উল্টে দিলাম। জলটা অনেকটা শুকিয়ে গেছে, এবার এই জলটাকে একদম শুকনো করে নিতে হবে। কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেবো গ্যাস থেকে। গ্যাসটা অফ করাই আছে। কড়া থেকে আমি নামিয়ে কন্টেনারে দিলাম, মিক্সার কন্টেনার। এটা শিলে বাটলেও খুব ভালো হয়, আমি এটা মিক্সার কন্টেনারে করেছি। এটা ঠান্ডা করে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। ঠান্ডা করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি নেক্সট কী করবো দেখাচ্ছি। আমি একই কড়াইতে আমি সাদা তেল বা সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। লাউ পাতা ভাটা বা ভর্তা অনেক রকমভাবে করা যায়, কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন একদম বোঝাই যাবে না যে লাউ পাতা বাটা বা ভর্তা খুব সুন্দর খেতে লাগে শুধু গরম ভাতের সাথে। এবার তেলের মধ্যে লাউ পাতা যেটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি সেটা আমি ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো। নিয়ে আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবো। এটা বেশি একটা নাড়াচাড়া করার দরকার লাগে না, কারণ এটা একদম রান্না করাই আছে। রসুনের সাথে কাঁচা লঙ্কার সাথে কালো জিরে বাটার সাথে এত সুন্দর ফ্লেভার আসে যে না খেলে বোঝা যাবে না। একটুখানি নাড়াচাড়া করেই আমি গ্যাসটাকে অফ করে দেবো। এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এটা আমি পরিবেশন করব গরম ভাতের সাথে। আমি যেভাবে বাড়িতে বানালাম সেভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এই লাউ পাতা বাটা বা ভর্তাটা, এবং কীরকম লাগলো আমাকে জানাবেন।